বেশি কিছু ঠাকুরের কাছে চাই না, কখনো চাইনি। তিনিও আমাদেরকে কম কিছু দেয়নি। যখন যাহা বাঞ্ছা করে এই ভক্তগণ, তখন তাদের বাসনা পূরণ করেন দয়াল শ্রীহরি। মনে করে দেখুন তিনি কি পছন্দ করে, আমরা কি জোগাড় করে রেখেছি তার জন্য। হে ভক্তগণ, কীর্তনের ভিতরে একটি গান গাইতে বহুবার শুনেছি, যে দেশে মোর মনের মানুষ আমি সেই না দেশে যাব। আমার মনের মানুষ যেই দেশে থাকে সেই দেশেই আমি চলে যাব। মনের মানুষ তো এমন একটি জায়গায় থাকে, সেই দেশে যেতে হলে তার মনের মতো হতে হবে। তিনি কি পছন্দ করেন জানেন? অনেক কিছু রাজভোগ দিয়ে তাকে যদি সেবা দিয়ে দেওয়া যায় না, তিনি সন্তুষ্ট হয় না। অনেক কিছু আড়ম্বর করে যদি তাকে ডাকা যায়, তিনি সন্তুষ্ট হয় না। তবে তিনি কিসে সন্তুষ্ট? শুধু একটা ফল, পরের দেশে বিদেশে এসে বাণিজ্য করছে, টাকা পয়সা অভিজাত ভিতরে এমন ভাবে নিভৃত ভাবে জড়িয়ে পড়েছি, মোহমায়া গ্রস্ত হয়ে দেশের মানুষের কথা ভুলে গেছে। দেশের মানুষের কথা মনে নেই। তার কাছে যেতে গেলে সে একটা ফল পছন্দ করে, ওই ফলটা দিতেই পারলি তিনি খুশি হয়। আর সেই ফলটা কি ফল বলো? কর্মফল। ভালো কর্ম করে ভালো ফলটি নিয়ে তার হাতেই দিলে তিনি প্রসন্ন হয়ে তার যুগল চরণে স্থান দেবেন। হে ঠাকুরের ভক্তগণ, এমনি করে বিভিন্ন সময় এসে তিনি লীলা করেছেন। তার ভিতরে একটা লীলা বদন চাঁদের উপাখ্যান। বদন চাঁদের উপাখ্যান কি বলেছেন জানেন? এরপরে হিসাব করবেন, দূরের থেকে বলবেন। বদন চাঁদ, বদন ঠাকুর আর হরিচাঁদ ঠাকুর একদিন বসে আছেন, যেখানে আপনারা মায়া মোহগ্রস্ত হয়ে আছেন। মায়া মোহগ্রস্ত হয়ে আছেন, মোহ মায়া ছেড়ে ঘরের থেকে বেরোতে পারছেন না, ঠাকুর নাম করতে পারছেন না। এইখানে বুঝানোর জন্য তারক গোসাই বদন চাঁদের একটা উপমা দিলেন। কি দিয়েছেন জানেন? একদিন রৌদ্রের সময়, গরমের দিনে ঠাকুর বসে আছেন, প্রখর রৌদ্র হচ্ছিল। বদন ঠাকুরকে ডেকে বলছেন, বদন রে, অনেক রৌদ্র উত্তাপ সইতে পারছি না রে, আমার জন্য একটা বসার জায়গা করে দিবি? পাশে থাকা চটকা গাছতলায় বদন দুটি জায়গা করলেন। আমনে সামনে ঠাকুরকে বসিয়ে সম্মুখে বদন বসেছেন। একটা বিষধর সর্প দুইজনের মাঝ থেকে চলে যাচ্ছিল। ওই গাছের নিচে খোঁড় ছিল, ওই গর্তের ভিতর থেকে বেরিয়ে দুইজনের মাঝ থেকে যখন যায়, হরিচাঁদ ঠাকুর ডেকে ডেকে বলছেন, বদন, ও বদন, দেখতো ওই সাপের মাথাটা লাল দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, সাপের মাথা তো লাল দেখা যাচ্ছে। জানিস রে বদন, ওই সাপের মাথা যদি লাল হয় না, ওই সাপটি বিশাল ধনের মালিক। যেখান থেকে ও বের হয়েছে ওখানে একটু খুঁড়িয়ে দেখ,
বদনে গিয়ে খুললেন, দেখলেন একটা বিশাল একটা হাড়ি। সেই কলসিটা তুললেন, আর কলসির ভিতরে অনেক মণি মুক্তা কাঞ্চন আদি পরিপূর্ণ আছে। বলছে ঠাকুর এর ভিতরে তো অনেক মানি মাণিক্য আছে পরিপূর্ণ। বলছে ওটা নিয়ে আয়। নিয়ে আসছেন। ঠাকুর বলছে বদন রে, তুই তো ঘর বাড়ি ছেড়ে বহু বছর হয়েছে ঠাকুর বাড়ি পড়ে আছিস, হরি নাম করছিস। তুই যা রোজগার করে রেখে এসেছিলি সেই ধন সম্পদ তো খরচা হয়ে গেছে, তাই না? ধন সম্পদের খরচা হয়ে গেছে না, তাই এই সম্পদ বুঝি তোর জন্য রেখে গেছে। তো এ বদন, এগুলোকে নিয়ে তুই বাড়ি যা, সুন্দরভাবে সুস্থভাবে সংসার কর। দেখবি তুই তোর 16 পুরুষ পর্যন্ত বসে খাবে, খেলেও এই সম্পদ ফুরাতে পারবে না। বদন চোখের জল ছেড়ে দিলেন, বলছে ঠাকুর, ওগো ঠাকুর, এত করুণা এত দয়া তোমার। বদন বুঝি তোমার অনেক অন্ন ধ্বংস করছে, তাই না? আমি কি অপরাধ করেছি ঠাকুর? বলো 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 ঠাকুর, আমি কি অপরাধ করেছি? কেন এই ষড়যন্ত্রের ভিতরে আমাকে আবদ্ধ করছো? ঠাকুর, তোমার চোখের সামনে থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো? তুমি তোমার বদনকে চিনতে পারলে না? সামান্য কিছু ধন ঐশ্বর্য মণিমুক্তা কাঞ্চন দিয়ে বদনকে ভুলাতে চাইছো? ঠাকুর, আমি যে বিষয় ধনের ধনী হতে চাইনি, আমি তো এসেছিলাম হরি ধনে ধনী হতে। আর তুমি ওই বিষয়ে মোহ মায়া অর্থর লোভ দেখিয়ে তুমি তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। তাই হে ঠাকুর, চাই না এই তুচ্ছ ধন। বেশ, ঠাকুর বলছেন বেশ, বদন এক কাজ কর, তোকে একটু পরীক্ষা, একটু বাজিয়ে দেখলাম, যা যার ধন তাকে দিয়ে আয়। বদন চিরদিনের জন্য ঠাকুরের কাছে রয়ে গেলেন। ঠাকুর বলছেন বদন রে, তোর আর আমার ভিতরে কোনো তফাৎ রইল না। সেখান থেকে যদি ভক্তবৃন্দ কোথায় বিপদগ্রস্ত হয়ে আসতেন, বদন ঠাকুরের কাছে পাঠিয়ে দিতেন। বহু লীলা করেছেন। একদিনের কথা তো বলা যায় না। শিল্পীদের সেট করতে, সাউন্ড সিস্টেম করতে করতে রাত গভীর 10টার দিকে হয়েছে, বিশ্রামের দিকে যেতে হয়, তাই না? ভক্তগণ বাড়ির দিকে। আগামী দিন সকালে এখানে ঠাকুরের গঙ্গাবরণ হবে, ঠাকুর অধিষ্ঠিত হবে এবং বিকালে মহোৎসব, সবাই প্রস্তুতি নেবে। আসুন আমরা আজকের কথা এখানে বিশ্রাম দেব, একটু আরতি করবো। আসুন মায়ের আরতি করি, বরণ ডালা লইয়া লীলামৃতের, আরতি করি বরণ ডালা লইয়া।
নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ওই আমার নগরবাসী ওই আমার নগরবাসী তো করে হয়ে আত্মকাজা আর করি বদন করি বদন